রক্তাল্পতায় ভুগছিল দল, ছিল অক্সিজেনের অভাবও, কিন্তু সেখান থেকে খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে লাল ঝান্ডা। সৌজন্য মীনাক্ষী মুখার্জি। বছর 5 ধরে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে কুলটির মেয়েকে জননেত্রী করে তুলেছে দল। আরজিকর থেকে উত্তরকন্যা, কারাবরণ থেকে আগ্রাসী মনোভাব, সবেরই হদিশ মিলেছে মীনাক্ষীর মধ্যে দিয়ে, যে কারণে সিনিয়র জুনিয়র নির্বিশেষে তাঁকেই ধরে নেওয়া হয়েছে ক্যাপ্টেন, ভবিষ্যতের মুখ, স্বপ্ন পূরণের আধার। কিন্তু একা মীনাক্ষী কি পাল্টে দিতে পারবেন বঙ্গ রাজনীতির চালচিত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন মুখ তুলে আনার চেষ্টা শুরু হয়ে গিয়েছে বামেদের। মীনাক্ষীর মতো আগুনে নেত্রী হিসেবে নজর কেড়ে নিয়েছেন এক গ্রামীণ মেয়ে। তিনি আর কেউ নন, বন্যা টুডু। শ্রেণী সংগঠনের ডাকা ব্রিগেডের মঞ্চে বন্যার ভাষণ আলোড়ন ফেলে দিয়েছে। প্রথাগত শিক্ষা নেই তার, লক্ষ লক্ষ মানুষের সামনে এর আগে ভাষণও দেননি কখনো, কিন্তু তার সহজাত প্রতিভাই চমকে দিয়েছে সবাইকে। সোজা কথায় বললে আগুন নিয়ে বাংলার রাজনীতিতে পা রেখেছেন বন্যা। মীনাক্ষীর মতো এই বন্যাকেও এখন গড়ে পিঠে নিতে চাইছে সিপিআইএম। ব্রিগেডের ভাষণের পর সারা বাংলায় পরিচিতি পেয়ে গিয়েছেন, আর তাই বন্যাকে অন্যভাবে কাজে লাগাতে চাইছে দল। আরো ভালো করে বললে ক্ষেতমজুর সংগঠন তাকে জেলায় জেলায় মহিলা সেল তৈরির কাজে ব্যবহার করবে। নিরাপদ সর্দার বলেছিলেন, হুগলির দাঁতপুরের ঘটনা লোকের মুখে মুখে ঘুরছে, তার আগেও কিন্তু বন্যা এমন কাজ করেছে। এই কারণেই চেয়েছিলাম ব্রিগেডের মঞ্চে ভাষণ দিক বন্যা, তাতে ক্ষেতমজুর শ্রেণীর লোকজন ওকে নিজেদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করতে পারে। সেটাই হয়েছে, কিন্তু এবার আসল কাজ শুরু। আসল কাজটা কি? ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদের কথায় ক্ষেতমজুর সংগঠন ভালো কাজ করছে, কিন্তু এই কাজটাকে জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে। এই দায়িত্বটা বন্যাকেই দিচ্ছি। ব্রিগেডের মঞ্চে যে কাজটা করেছে, এবার জেলায় জেলায় ঘুরে সেটা করবে। অর্থাৎ মেয়েদের সামনের সারিতে তুলে আনার কাজটা করতে হবে ওকে, যাতে জেলায় ক্ষেতমজুর সংগঠন মেয়েদের একটা সেল তৈরি করতে পারে। বন্যার প্রতিভা আছে, ওকে এবার সামনে এগোতে হবে। এটা করার পিছনে বেশ কিছু যুক্তি কাজ করছে। 1, বিধানসভা ভোটের জমি তৈরির কাজটা গ্রামীণ সমাজে করতে পারবেন বন্যারা। 2, সারা বাংলায় বন্যার জনপ্রিয়তা আরো বাড়বে, বিশেষ করে প্রান্তিক মহিলাদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। 3, জেলায় জেলায় ক্ষেতমজুর সংগঠনের ভিত আরো মজবুত হবে। শনিবার এ নিয়ে ভিডিও কলে বসবেন নিরাপদ, সেখানেই সংগঠনের নেতা ও কর্মীদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবেন। এখনো পর্যন্ত যা ঠিক আছে তাতে উত্তরবঙ্গের নানান জায়গায় ঘুরবেন বন্যা। ঠিক এখানেই মীনাক্ষীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়ে আগুন ছড়িয়ে দিয়েছিলেন মীনাক্ষী, যাকে আগামী মীনাক্ষী মনে করা হচ্ছে। সেই বন্যা টুডুও উত্তরবঙ্গ অভিযান দিয়েই শুরু করছেন তার নতুন লড়াই।